This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এসআইআর আবহে গ্রেফতার হলো আরও এক বাংলাদেশি এবং ট্রেনে চেপে কাকদ্বীপে যাওয়ার পথে নদিয়ার রানাঘাটে গ্রেফতার বাংলাদেশের নোয়াখালীর 3 বাসিন্দা। ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ রানাঘাট মহকুমা আদালতের। আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, বিস্তারিত জানাও। একদমই দেখা যায়, দেখো যে এটা কাকদ্বীপ যাবে এমনটাই কিন্তু জানা যায় যে কাকদ্বীপ যাওয়ার সময় পুলিশের কাছে খবর থাকে এবং যথারীতি রেল পুলিশ তারা কিন্তু অভিযান চালায় এবং অভিযান চালিয়ে এই 3 জন বাংলাদেশকে গ্রেপ্তার করে এবং তাদেরকে ভারতবর্ষে নিয়ে এসে আশ্রয় দিয়েছিল এবং আশ্রয় দেওয়ার অপরাধে আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ মোট 4 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে আজকে রানাঘাট মহকুমার আদালতে তুলে পুলিশ আদালতের পক্ষ থেকে তাদেরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় এবং যে দালাল যে এই কাজটি করে তাকে কিন্তু পুলিশ হেফাজতের আবেদন করেছিল পুলিশ এবং সেক্ষেত্রে 3 দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে আদালত। একেবারেই ধন্যবাদ মহাদেব। বিএলও অসুস্থ হয়ে পড়ায় থমকে গিয়েছিল এসআইআর এর কাজ। নতুন বিএলওকে দায়িত্ব দেওয়া হলেও সময়ে কাজ কতটা শেষ হবে তা নিয়ে সন্দিহান বজবজ পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। 28 নম্বর পার্টের বিএলওকে হাসপাতালে ভর্তি করতে হয়, এরপর তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। 7 দিন পর নতুন বিএলও কাজে যোগ দেন। এখনও বহু এনামোরেশন ফর্ম জমা পড়েনি। থমকে রয়েছে ডিজিটাইজেশনের কাজ। উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। শারীরিক পুরো একটা নির্যাতনের মতো অবস্থা, এটা এত প্রেসারাইজড এই কাজটা আর এত কম সময়ের মধ্যে করতে হচ্ছে, মানুষ এমনিতেই শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ পড়ে। কতদিন অ্যাডমিশন ছিলেন হসপিটালে? আমি তো 12 দিন অ্যাডমিশন। 12 দিন। আমার তো নিউমোনিয়া হয়েছে, আমার এমনি হার্টের ওষুধ ব্যবহার করি, তারপরে আমি ইনহেলার ব্যবহার করি। ওদেরকে বলেছিলাম যে আমার এরকম অবস্থা, আপনারা একটা এক্সট্রা বিএলও দিন আমাকে। বলছে আমাদের কাছে এখনো কোনো নির্দেশ আসেনি। প্রথম থেকে আমি উঠে এসেছি।